হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও মোটামুটি মোটামুটি বলেই যেতেই হবে, ভালো আর হচ্ছে না। একের পর এক সবারই শরীর খারাপ ধরে যাচ্ছে। মন বলো, মানসিক দিক দিয়ে সব দিক থেকে যদি খারাপ থাকে না, কিছুই ভালো লাগে না। তো দেখো, তার মধ্যেও তো সকালে করে উঠে তো খাবার দাবার সব কিছু রেডি করতে হবে, মেয়ের জন্য স্কুলে পাঠাতে হবে। আর তো মেয়ে ঠিক হয়ে যাওয়ার পরে, ওর তো অসুস্থ ছিল, ও হয়ে যাওয়ার পরে আমার ধরলো। তো আমি এখনও পুরোপুরি সুস্থ নেই, তারপরে তোমাদের দাদাভাইয়ের আবার সুস্থ হয়ে পড়লো। এত ঠান্ডা লেগে গেছে সবারই। আর যেহেতু ঘরের মধ্যে যদি ভাইরাল ফিভার থাকে, সে তো এক এক করে সবারই হবে। তো সকালে মেয়ের জন্য পনিরের তরকারি, ও খেয়ে যাবে, সুজি বানালাম। আর ও টিফিনে নিয়ে যাবে আপেল সেদ্ধ, তো সেটাও বসালাম। আর একদিকে ভাতও হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পরে আপেলটা বসাচ্ছি। তো সবটাই প্রায় রান্নাবান্না কমপ্লিট। একদিকে পনিরের তরকারিটা হচ্ছে, আর সুজি তো হয়ে গেছে। তো দেখো, সব কিছু রেডি করে মেয়ের সব প্যাক করে ওকে স্নান করিয়ে, আর তো ওদের তো টিফিন বানালাম, রুটি, ওরাও সব খাওয়া দাওয়া করলো, দিয়ে ওকে নিয়ে বেরিয়েছি। আর এই দেখো, ওয়েদারটা দেখতেই পেয়েছো। আমিও যে মাথায় কিছু নেবো না সেটাও খেয়াল হয়নি। তো মেয়েকে তো রোজই এরম টুপি মাথায় দিয়ে নিয়ে যেতে হবে, রোজ বাইকে যাওয়া আসা, তো ঠান্ডা লেগে যায়। আর সামনে তো বসানোই যায় না। আর সেই কারণে ওকে পেছনে বসাতে হলে আমাকেই যেতে হবে। তো সেইভাবে ওকে রোজ যাওয়া আসার জন্য আমি যেতে হয় আমাকে আর কি। আর না হলে একাই যেতে পারতো, কিন্তু যেহেতু এরকম ওয়েদার, কখনোই ওকে সামনে বসিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পুরো বাতাসটাই মেয়ের মুখেই লাগবে। এই করে তো মেয়ের ঠান্ডাটাই লেগে গিয়েছিলো, ও বায়না করে এরম সামনেই বসতো। তো তারপরে দেখো, মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো মেয়েকে ছেড়ে চলে আসলাম, রুমে সবাই ঢুকলাম। এবার রুমের যাবতীয় যা কাজ থাকে এবার আমাকে শুরু করতে হবে। এত তাড়াহুড়ো করতে হয়, এই মেয়েকে তুলতে না প্রচণ্ড সময় লেগে যায়। সকালে তো একদম উঠতে চায় না, ওর পেছনেই সময় চলে যায়। তারপরে যে জিনিসপত্র হয়তো কিছু পরিষ্কার করাবো, সেটার সময় হয় না। তাড়াহুড়ো করে খাইয়ে স্নানটা করে ওকে নিয়ে যেতে হয়। এত তাড়াহুড়ো সকালবেলা থাকে, তো ঠিকঠাক সেভাবে তোমাদের সাথে কথা বলা, ভিডিও বলে কিছুই হয় না। এখন দেখো, টেবিলের জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে। তার মধ্যে তো রান্নাঘর, যেভাবে রান্না করেছিলাম, এই দেখো সব তরকারি, এখানে কুকার, সব কিছু এলোমেলো হয়ে আছে। সেগুলো আমার গোছাতে হবে, কিন্তু এখন যেন আর গোছাতে ইচ্ছে করছে না। শরীরটা যে কয়েকদিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে, কবে থেকে শরীরটা খারাপ, সে যেন আর সারছেই না। তার মধ্যে আবার সেই ঠান্ডায় বেরোতে হয় মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। সেই আর ঠান্ডায় যে কাশি, তো জ্বর তো নেই, কিন্তু কাশিতে আমি পুরো জব্দ হয়ে যাচ্ছি। এত কাশি হচ্ছে। দুদিন ঠিক ছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, ঠিক ছিল। কালকে ওষুধ খেয়ে শুয়েছি, তাও কি বলবো, রাতে এত কাশি হচ্ছে, ঘুমোতেই পারিনি। কি বলবো, উঠে বসে আছি বিছানার মধ্যে। এত অস্বস্তি। আর এই ওষুধগুলো খেতেও ইচ্ছে করে না, মুখ পুরো একদম তেতো হয়ে থাকে, কি অস্বস্তি করে। কি বলবো, এটা তোমাদের দাদাভাইকে বারবার বলছে তাহলে এগুলো কি ওষুধ খেতে হবে না? ওষুধ না খেলে সারবে কী করে? প্রচণ্ড একরকম সর্দি আর কফ জমে আছে এমনভাবে, সে আর বেরোচ্ছে না, প্রচণ্ড অস্বস্তি করছে। তো চলো কাজকর্মগুলো এবার সারি, রান্নাবান্না আছে। তো যতই শরীর খারাপ থাকুক, নিজেকে করতে হবে, কিছু করার নেই। তো চলো এবার একটু আমি খাওয়া দাওয়া করবো, তারপরে রান্নাবান্না হবে। তো দেখো, তোমাদের সাথে তো কথা বললাম খাওয়া দাওয়া করবো বলে, তারপর রান্নাবান্না। তো খাওয়া দাওয়া করে না একটু শুয়ে পড়ছিলাম, সত্যি আর শরীর টানছিল না। তো একদিকে আমার শরীর ঠিক হয়নি, তার মধ্যে তোমাদের দাদাভাইয়েরও শরীরটা একটু খারাপ করলো। তো সব দিক দিয়ে না মানসিক দিক দিয়ে চিন্তা আর শেষ হচ্ছে না, ভালোই লাগছিল না। তো তার মধ্যে কী করবো, ওরা তো খেতে আসবে, আর আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম, যেহেতু মেয়ের রান্না হয়, তো পনিরের তরকারি অনেকটা হয়েছিল। তো সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, এবার ওদের দুজনের জন্যই রান্না করছি, সেই কারণে অল্প একটু রান্না করব। তো তার মধ্যে করছি কুমড়ো, পুঁই শাক দিয়ে ছোলা দিয়ে একটু তরকারি করছি, সবজি, আর হচ্ছে দুটো ডিম পোচের মতো করে ভেজে ঝোল করব আর কি। তো সেই কারণে ডিমের পোচও করে নিয়েছি। তো একদিকে কুমড়ো তরকারি করছি, আর একদিকে করব ডিমের তরকারি। তো দুদিকেই বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি একটু হয়ে যাবে। আর যেহেতু অনেকটা দেরি করে আমি রান্নাটা সবসময় বসাই, আর সব দিকে বসিয়ে দিই, তো যেহেতু ওভেনে 3টি মুখ, তাড়াতাড়ি হয়ে যাবে, এই ভেবে একটু ওয়েট করি। আর ওরাও একটু দেরি করে আসে বলে একটু গরম গরম খাবে। তো সেভাবে আর কুমড়ো তরকারিটা কড়াতে করছি, আর ওদের জন্য দুটো তো ডিমের ডিম দিয়ে তরকারি, তো সেই জন্য একটু তাওয়াতে ওদের জন্য একদম কারি মতো বানাবো আর কি। আর তারপরে ভাতটা বসাবো। তো দেখো কুমড়োর তরকারিটা কতটা হয়ে গেছে।
তো মানে পুঁই শাকটা দেওয়ার জন্য অনেকটা হয়ে গেছে আর কি, বুঝতেই পারিনি। আর বিশেষ করে ভাই আর তোমাদের দাদাভাই কুমড়ো তরকারি অতটা পছন্দ করে না, কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে ভাবলাম যে একটু বানিয়ে নিই, আর রাত্রেও খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যে মানে যেটুকু ছিল পুঁই শাক দিয়ে বানিয়ে নিয়েছি আর কি। আর পুঁই শাক নিয়ে এসছে কুমড়োর তরকারি করবে বলে, কিন্তু রান্না করলে খেতে চাইবে না, একটুখানি মানে খাবে আর কি। তো নষ্ট করব? আর আমার তো কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে। কুমড়োর তরকারি বলো ঝোল যেটাতেই করবে সেটা মানে কুমড়ো জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে। তো সেইভাবে রান্নাটা করে নিয়েছি আর বেশি করে, আর মানে রাত্রেও খাওয়া হয়ে যাবে সবারই। আর এদিকে দেখো ডিমের কারির জন্যে মানে বসিয়ে দিয়েছি তরকারি, ছোট্ট তাওয়াতে করে, ওদের দুজনেরই হয়ে যাবে। তো তোমাদের একটা কথাই বলা হয়নি, আর কি বলো তো মানে সবারই মন চায় যে পুজোর সময় একটু আনন্দ করতে যেতে। অনেক মানে যত বছর বিয়ে হয়েছে 8-9 বছর বাইরে চলে এসেছি, সেদিন থেকে পুজো দেখা হয় না। তো প্রত্যেক বছর মনে করি যে পুজোর সময় যাব, কিন্তু এই বছর পুজোর সময় যাওয়া হচ্ছে, কিন্তু সেটাতে আমাদের আনন্দ হচ্ছে না, মানে সেটা দুঃখ নিয়েই আমাদের যেতে হচ্ছে। মানে কি বলবো, সেটা কাউকে তেমন প্রকাশ করি না, নিজের দুঃখ মানে মনের মধ্যে রেখে দিই। মানে এই পুজোর সময়টা আমার মানে আগের বছর মানে এই পুজোর সময় আমার বাবা মানে মারা গিয়েছিল। আর সেই রকম পুজোর মানে 4-5 দিন আগে বাবার কাজ পড়েছে, মানে আমাদের বছরে যে কাজ থাকে সেটাই পড়েছে। তো সেই কারণে আমরা বাড়ি যাব, টিকিটও করা হয়ে গেছে, কিন্তু মনে মানে মন মানছে না যে মানে চলে এসেছিলাম তো সবসময় বাইরে থেকে মনে হতো যে বাড়িতেই বাবা আছে, কিন্তু এই সময়টা মানে যেই টিকিট হয়ে গেছে না, সে মনকে আর বোঝাতেই পারছি না যে পুজোর সময় যাচ্ছি, সবারই আনন্দ হয়, কিন্তু আমাদের সেই আনন্দটা হচ্ছে না, মানে যেতে হচ্ছে মনের দুঃখ নিয়ে বাড়ি আর কি। তো কি করব বলো, সবটাই একটু মানে মনের মধ্যে লুকিয়ে রাখি, তো তার মধ্যে সব তোমাদের কাছে কিছুটা শেয়ার করলাম মনটা হালকা করার জন্যে। তো সবাই তো মানে পৃথিবীতে থাকার জন্যে আসেনি, তো যে কোনো সময় বা যে কোনো দিন তো আমাদের যেতেই হবে, সেটা মানে উপরওয়ালা ঠিক করে রেখেছে। তো আজ আছি কাল নেই, এরকমই। তো কি করব, আর যা হওয়ার তো হয়ে গেছে, সেটা তো আর ফিরে পাবো না। তো বাইরে আসলাম তোমাদের ওয়েদারটা দেখাতে, দেখো আজকের ওয়েদারটাও মেঘলা হয়ে আছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিচে এসেছি, আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই অফিস যাচ্ছে, তাই ভাবলাম একটু নিচে যাই, কথা বলতে বলতে নিচে এসেছি। আর একজন ওর সাথে আসে, তো সেও যাবে, তো সেই কারণে একটু ওয়েট করছে, আর আমিও কথা বলছি। আর স্নান করে এসেছি কিছু সময় আগে, স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, আর দেখো পুরো চুল ভিজে। আর এখানে ওয়েদার তো এখন মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে, চুলগুলো তাড়াতাড়ি মানে ঠিকঠাক শুকোচ্ছে না। তো তোমাদের দাদাভাই চলে গেছে, তো চলো এবার আমিও রেডি হবো, মেয়েকে স্কুলে নিতে যেতে হবে। তো দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসছি, যাওয়ার সময় বেরিয়েছি আর রাস্তাতে বৃষ্টি পেয়ে গেছি, তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি তোমাদের সাথে। তো এখন দেখো মেয়েকে নিয়ে চলে আসছি, যেহেতু একটু বৃষ্টি মানে কমে গেছে, তো তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে যাচ্ছি। আর একদম খেয়াল ছিল না মেয়ের মানে টুপিটা নিয়ে আসবো আর কি, তো পুরো হাওয়াটাই গায়ে লাগছে মেয়ের। তো দেখো বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা, মানে এতটাই মেঘ পুরো ঢেকে এসছে না, মানে সারাদিন তো মেঘলা ছিল, কিন্তু এখন প্রচণ্ড মেঘ পুরো অন্ধকার মতো হয়ে এসছে, মানে কিছু সময়ের মধ্যে যেন বৃষ্টি চলে আসবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, মেয়ে তো বাইরেই বলছে কি মাম্মা চলো একটু বৃষ্টিতে ভিজবো, মানে বৃষ্টি শুরু হলেও একটু ভেজার ইচ্ছে হচ্ছে, ভাবো মানে খুব আনন্দ পায় বৃষ্টি হলে, কিন্তু এই ঠান্ডা থেকে ওকে আমি মানে কি বলবো সুস্থ করেছি আমরা, তার মধ্যে যদি ও আবার যদি অসুস্থ হয়ে পড়ে তো তাহলে আর দেখতেই হবে না। আর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো মেঘটা কীভাবে ঝুলে আছে, মানে বৃষ্টি নামলো বলেই এরকমই। তো রোজ একই জিনিস হচ্ছে, আর কিছুই ভালো লাগছে না, টানা 2 মাস এরকমই বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখেছো বাইরে কীভাবে মেঘ হয়েছে, আর বৃষ্টিও হালকা হচ্ছে, স্নান করো না। আর হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন খুব জোর বৃষ্টি হয়নি, তো হালকা বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড বাতাস বইছে। ভেতরে চলে এসেছি, আর মেয়ে এখন বসে বসে ওই দোকান থেকে বিস্কিট নিয়েছে, এখন বিস্কিট খাবে। আর স্কুলে মানে ঠিকঠাক আজকে ভাত খেলো না, তো আজকে টক দেওয়া হয়নি, তো সেই কারণে ভাতটা থেকে গেছে। যেদিন টক দেবে, রসম বলবো টক ভাত দেবে, সেদিন সব খেয়ে চলে যাবে, এত টক খেতে পছন্দ করে। বেরিয়ে বলছে আমি ভাত খাইনি, কালকে আমাকে টক ভাত দেবে, মানে স্কুল থেকে বেরিয়ে আমাকে বলে দিচ্ছে এরকম। তো মানে টক ভাত হলে তাড়াতাড়ি খেয়ে নেয়, আর এমনি পনির তরকারি বা অন্য কোনো কিছু রাইস কিছু দাও, তখন দেখবে ধীরে 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 খাবে, আর সময় চলে যায় আর খেতে পারে না এরকম। তো পনিরগুলো সব খেয়ে এসছে, ভাতও কিছুটা খেয়ে চলে এসছে, অল্প একটু ভাত ফিরিয়ে নিয়ে এসছে, নাহলে অন্যদিন ফিরিয়ে নিয়ে আসতো না, যেদিন রসম দিতাম বা টক ভাত দিতাম সেদিন আর ফিরে আসে না। তো ঠিক আছে চলো, আর পরে কথা হচ্ছে, আমি একটু কাজ সারবো, থালা বাসন সব পড়ে আছে সেগুলো পরিষ্কার করবো। দেখো অন্ধকারের মধ্যে বসে মেয়েকে পড়াতে হচ্ছে, আর মানে সেই বৃষ্টি হয়েছে, তারপরে যা কারেন্ট চলে গেছে, এখনও আসছে না। আর ওর অনেক হোমওয়ার্ক দিয়েছে, বিকেল থেকে না বসলে মানে ওর সন্ধেবেলা একদম মানে করতেই চায় না, এত মানে হাত আস্তে আস্তে মানে চলে, তো লেখে খুব কম, মানে খুব ধীরে ধীরে লেখে যেটা বলে। তো সেই কারণে
মানে ওর মানে প্রচুর সময় চলে যায়। কালকে মানে এতগুলো হোমওয়ার্ক অনেকগুলো দিয়েছিল, যদিও সব কিছু ও জানে কিন্তু লিখবে না। আস্তে 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 লিখে লিখে কালকে 11টা বাজিয়েছে মানে লেখা কমপ্লিট করতে, তারপরে খাওয়া দাওয়া। ভাবো। কি 5 বানান কি? ইয়েস। তো সেই কারণে ও এখন মানে বসিয়েছিলাম ওকে কিছুক্ষণ আগে থেকে, তো ও এখন হোমওয়ার্কগুলো করে নিয়েছে, নিয়ে এখন মানে এক্সট্রা যে পড়াশোনাগুলো ওকে বলি তো সেইগুলো এখন লিখছে বসে বসে। এখন 1 2 স্পেলিংগুলো কত পর্যন্ত লিখবে? 20 না 30? 30 নয়, 10। নো নো, তুমি পারো তো। 30 পর্যন্ত লিখে নাও না, 20। 20? ওকে, লিখো। মুখ কালো হয়ে গেছে। কেন? ওলে ওলে, অন্ধকার টর্চ লাইট জেলে মেয়েকে পড়াচ্ছি। এখন প্রায় মানে সন্ধ্যা এখনও পুরো হয়নি, আর মেঘের জন্য অন্ধকার মতো হয়ে আছে। তো এখন মানে 6:30টার মতো বাজে, তো এখনও সন্ধ্যা ঠিক মতো হয়নি। কিন্তু তো আজকে একটু ভাবছিলাম ওকে একটু বাইরে নিয়ে যাব, মানে একটু অনেক দিন থেকে মানে স্কুলে যাওয়া আসা করে ওর এই বিকেলে আর বের হয় না এই বৃষ্টির জন্য। তো আজকে একটু ওয়েদারটা ঠিক ছিল বলে ভাবলাম যে ওকে বিকেলে নিয়ে যাবো। তো সেইভাবে ও বিকেল থেকে মানে এসে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে। তারপরে এত বৃষ্টি শুরু হলো মানে ও আর যেতেই পারলো না, মনটা একটু খারাপ হয়ে গেছে। অনেক দিন থেকে সাইকেল চড়বে বলছিল। বি ই 7 স্পেলিং কি হলো? এস ই হ্যাঁ, বি ই এন। ভেরি গুড। তো চলো, আর মেয়েকে একটু ও যখন পড়ছে একটু ওর কাছে বসিয়ে লিখে নিই, তারপরে রান্না বান্না কী হবে। আজকে ভাবলাম যে মানে বৃষ্টি হয়েছে আজকে রুটি করবো আর তরকারি করবো। ঠিক আছে, চলো তুমি ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা। তো রাত্রে আর ভিডিও করতেই পারিনি, কারণ কারেন্ট ছিল না, আর অন্ধকারের মধ্যে কী করে ভিডিও করব বলো, অনেক রাতে কারেন্ট এসেছিলো, তো সেই কারণে ভিডিওটা আর শেষ করতেই পারিনি। তো দেখো এটা পরের দিন সকালে, আর টিফিন বলো খাবার বলো সবটাই মেয়ের জন্য রেডি করছি। আর টক নিয়ে যাবে বলেছিল, তো একেবারে মাছের টক বানিয়ে নিচ্ছি সবারই জন্য। তো ওর মধ্যে মেয়েকে দিয়ে দেবো আর বাকিটা আমরা দুপুরে খাবো। তো আর এদিকে দেখো পরোটা ভাজবো, আর মেয়ের জন্য দুটো লুচি ভেজে নেবো, ও টিফিনে লুচি নিয়ে যাবে। আর যেহেতু কালকে রাতে রুটি তরকারি করেছিলাম, তরকারিও আছে, তো সেটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নেব। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। টাটা।